নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যু ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এই চিঠিটা যে লিখেছিল তার নাম আনাস, একজন কিশোর ছিল। তাহলে কেন আনাস জীবন দিয়েছিল? তার আদর্শ কি ছিল? সে কি ক্ষমতার হস্তান্তরের জন্য জীবন দিয়েছিল? ক্ষমতার হস্তান্তরের জীবন দেয় নাই, শুধু রেজিম চেঞ্জের জন্য আনাস এমন চিঠি লিখে রেখে সত্যি সত্যি শহীদ হয়ে যায় নাই। সে বলেছিল তার ভাইদের কথা, যারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন দিচ্ছে। তার মানে আনাসের কাছে জীবন দেওয়ার অর্থ ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি একটি আদর্শ রাষ্ট্র গঠন করে জীবন দিতে চেয়েছিল। তার মানে সেই আদর্শ রাষ্ট্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করাটাই আনাসের ওই কিশোর বয়সে তার মনে হয়েছিল এটার জন্যই বোধহয় জীবনের সর্বোচ্চ ত্যাগটা করা যেতে পারে। আমরা বোধহয় সেখান থেকে অনেক দূর সরে এসেছি মাত্র 14 মাসের মধ্যে। এটা দুর্ভাগ্যজনক। আমরা অনেক সময় বিতর্ক করি। আজকে শুনছিলাম বক্তারা বলছিলেন এটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান নাকি আন্দোলন। এটা নিয়ে কিন্তু প্রায় এটা নিয়ে বিতর্ক হয়। বড় বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে এটাকে বিপ্লব বলতে চান না। কেন বলতে চান না আমি জানি না। বিপ্লবে কেন তাদের এত ভয়, সেটা আমি ঠিক বুঝি না। এটা হয়তো এস্টাবলিশমেন্ট থেকে সরে আসার যে ভয়, সেই ভয় থেকে এটাকে বিপ্লব মানতে চান না। কারণ বিপ্লবের চরিত্র হলো এস্টাবলিশমেন্ট ভেঙে দেয়া। এস্টাবলিশমেন্ট ভেঙে দিলে তাদের যে ক্ষমতা সেটা চলে যায়। এই জন্যই তারা এটাকে বিপ্লব বলতে চান না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই এটা কি বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল না আন্দোলন ছিল। আমি 2 দিন আগে কুমিল্লা গেছিলাম। কুমিল্লাতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কুমিল্লাতে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য একটা সম্মাননার অনুষ্ঠান ছিল, শহীদ, আহত এবং জুলাই যোদ্ধাদের জন্য। আপনারা জানেন কতজন শহীদ পরিবার সেখানে এসেছিলেন? যারা শুধু কুমিল্লার 39 জন। আমি এই সংখ্যাটা এজন্য বলছি আপনাদের বোঝার জন্য যে কুমিল্লার মতো জায়গায় 39 জন শহীদ পরিবার শুধু এসেছিলেন এই সম্মাননা অনুষ্ঠানে। এবং কতজন শহীদ হয়েছেন তার পুরো সংখ্যাটা আমার জানা নাই। তার মানে সারা দেশে কি পরিমাণে বিস্তৃত হয়েছিল এই বিপ্লব, এমন সারা দেশব্যাপী বিপ্লব আমরা কি আর কখনো দেখতে পেয়েছি? শুধুমাত্র আমাদের স্বাধীনতা সংগ্রাম 1971 সাল ছাড়া এই গত 54 বছরের ইতিহাসে কোথায় শহীদ হয় নাই? আমরা আবু সাইদের কথা বলি, আবু সাইদ রংপুরে শহীদ হয়েছে। আমরা ওয়াসিমের কথা বলি, ওয়াসিম চট্টগ্রামে শহীদ হয়েছে। আমি 39 জনের কথা বললাম, তারা কুমিল্লায় শহীদ হয়েছে। আমরা মুগ্ধের কথা বলি, তারা উত্তরায় শহীদ হয়েছে। একটু আগে আমরা যাত্রাবাড়ির কথা বলছিলাম, উত্তরার কথা বলছিলাম। এটা যদি বিপ্লব না হবে তাহলে বিপ্লব আমরা কাকে বলবো? তো যারা এটাকে এখনো বিপ্লব স্বীকার করতে চান না, তাদেরকে মানে সঠিক পথে আনার রাস্তা বোধহয় আমাদের জানা নাই।